একজন প্রতিভাবান ডাক্তার যখন সিরিয়াল কিলার হয়ে ওঠে তখন তিনি নির্বিধায় একের পর এক নিরপরাধ মানুষকে হত্যা করতে থাকে। তবে এই চিকিৎসককে মানুষের হত্যার পেছনে লুকিয়ে আছে এক অভাবনীয় বিশেষ উদ্দেশ্য। সম্প্রতি একটি এলাকায় 10টিরও বেশি ধারাবাহিক খুনের ঘটনা ঘটে। ক্লু ধরে পুলিশ অবশেষে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়। আজ রাতে সোয়াট টিম সেখানে অভিযান চালায়। ভেতরে খুনি উপস্থিত ছিল এবং অপারেশন টেবিলে একজন রোগী শুয়েছিল। ঘটনাস্থল দেখে মনে হচ্ছে খুনি একজন ডাক্তার। কিছুক্ষণ পর প্রসিকিউটর আসামি ইউকিয়ামকে জিজ্ঞাসাবাদ করে। ইউকিয়াম স্বীকার করে যে তিনি দুরারোগ্য ব্যক্তিদের জন্য একটি ওষুধ তৈরি করছে যা প্রায় সব ধরনের কঠিন রোগ নিরাময় করতে সক্ষম। গ্রেপ্তারের ঠিক আগে তিনি যে রোগীকে চিকিৎসা দিচ্ছিলেন সে ছিল ক্যান্সারের শেষ পর্যায়ের রোগী। পুলিশের হস্তক্ষেপ না হলে সেই ব্যক্তি আজ নতুন জীবন ফিরে পেত। ফ্রিজে পাওয়া মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং লাশের টুকরোগুলো বিষয়ে তিনি জানান এগুলো ওষুধ তৈরির ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ ছিল। ওষুধ সফল করার জন্য মানুষের শরীর বা টিস্যুর প্রয়োজন ছিল। প্রসিকিউটর বারবার জানতে চান তিনি মোট কতজনকে হত্যা করেছে এবং তাদের লাশ কোথায়। ইউকিয়াম তার নোট বইয়ে একটি শূন্য লেখেন। তিনি মোট 17 জনকে হত্যা করেছে, কিন্তু তার দাবি অনুযায়ী এই 17 জনের মৃত্যু কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাবে। তাই হিসাব করলে তিনি আসলে কাউকেই হত্যা করেননি। ইউকিয়াম এই নিজেকে ত্রাত্রা বাবার যুক্তিকে প্রসিকিউটর তুচ্ছ জ্ঞান করে। তার চোখে ইউকিয়াম স্রেফ একজন সিরিয়াল কিলার। তবে সবাই তেমনটা ভাবছে না, বিশেষ করে আইনজীবী হানজুন এতদিন বিবেক বিসর্জন দিয়ে কেবল বড় লোকদের মামলা লড়তেন, কারণ তার মেয়ের চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। তার মেয়ে একটি বিরল বংশগত রোগে আক্রান্ত, যার জন্য হানজুন কয়েক বছর ধরে হন্যে হয়ে ওষুধ খুঁজছিলেন। কষ্টের ফল হিসেবে কিছুদিন আগে হানজুন একজন ওষুধ ব্যবসায়ীর সন্ধান পান। সেই ব্যবসায়ী জানান এই রোগ নিরাময়ে একটি ওষুধ গবেষণাকারী আছে এবং ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল চমৎকার। মেয়ের অবস্থা দিন দিন খারাপ হতে থাকায় হানজুন এই ওষুধের উপরে সব আশা ভরসা রাখে, কিন্তু হঠাৎ করে সেই ব্যবসায়ী নিখোঁজ হয়ে যান। হানজুন যখন খুব চিন্তিত তখন তার পরিচিত সাংবাদিক জাও তার সাথে যোগাযোগ করে। সাংবাদিক জাও তাকে একজন মক্কেলের নাম প্রস্তাব করে, যিনি আর কেউ নন 17 জন মানুষকে হত্যাকারী ইউকিয়াম। শোনা যায় ইউকিয়াম নিজেকে হানজুনের তার আইনজীবী হিসেবে চেয়েছেন। যদি হানজুন রাজি হন তবে তিনি 10 অঙ্কের বিশাল পারিশ্রমিক পাবেন। হানজুন বুঝতে পারছিলেন না কেন ইউকিয়াম কোনো নামী ল ফার্মে না গিয়ে তাকে বেছে নিলেন। সাংবাদিক জাও জানান ইউকিয়াম একজন ব্যক্তির কথা উল্লেখ করেছে যিনি সেই নিখোঁজ হওয়া ওষুধ ব্যবসায়ী। তার সেই ব্যবসায়ী ইউকিয়াম হাতে মারা গেছে। ব্যবসায়ীর মৃত্যুর খবর শুনে হানজুন বুঝতে পারেন বিষয়টি মোটেও সহজ নয়। তিনি সাংবাদিকদের মাধ্যমে ইউকিয়ামের সাথে দেখা করার ব্যবস্থা করে। দেখা মাত্রই হানজুন সরাসরি জিজ্ঞেস করে তিনি কি সত্যি সেই ব্যবসায়ীকে হত্যা করেছে কি না। ইউকিয়াম অবিলম্ব স্বীকার করে যে সেই কাজটা তিনিই করেছে। হানজুন তখন সেই ওষুধের কথা জানতে চাইলে ইউকিয়াম শান্তভাবে হানজুনের মেয়ের নাম উচ্চারণ করে। স্পষ্টতই তিনি হানজুনের মেয়ের অসুস্থতা এবং ওষুধের জন্য তার আকুলতার কথা জানতেন। ইউকিয়াম হানজুনের মনে করিয়ে দেন যে এই ব্যবসায়ী যে ওষুধের কথা বলছিল তা দিয়ে তার মেয়ের রোগ সারবে না, কিন্তু ইউকিয়াম নিজে তা সরাতে পারবেন। হানজুন বিশ্বাস না করলে ইউকিয়াম জোর দিয়ে বলেন যে হানজুন অবশ্যই তার মামলা লড়বেন। তিনি আরো বলেন হানজুন যদি সুস্থ করে তোলা রোগীদের একবার দেখেন তবে তার ক্ষমতা বুঝতে পারবে, কারণ এই রোগীর সবাই ছিল মৃতপ্রায়। এই কথা শোনার পর হানজুন বিস্মিত হয়ে সাংবাদিক জাওয়ের কাছ থেকে ইউকিয়াম সম্পর্কে আরো তথ্য নেন। সাংবাদিক খুব বেশি জানতেন না, তবে গ্রেফতারের আগে ইউকিয়াম তাকে ডেকেছিলেন এবং সাংবাদিক নিজের চোখে কয়েকজন দুরারোগ্য ব্যতীত রোগীকে সুস্থ হতে দেখেছিলেন। হানজুন তবুও পুরোপুরি নিশ্চিত হতে না পেরে নিজে একজন সুস্থ রোগীর সাথে দেখা করতে যান। তথ্য অনুযায়ী তিনি জিয়াং নামের এক যুবককে খুঁজে পান যে আগে পক্ষাঘাত হয়ে হুইল চেয়ারে থাকত।
হানজুন তাকে দেখে স্তব্ধ হয়ে যান। জিয়াং এখন পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করছে। মনে হচ্ছে ইউকিয়ামের হাতে সত্যি মানুষকে বাঁচিয়ে তোলার অলৌকিক ক্ষমতা আছে। এদিকে প্রসিকিউটর চা ইউকিয়ামকে ঘৃণা করতে থাকেন। তার মতে কেউ যদি কোটি মানুষের প্রাণও বাঁচায় কিন্তু একজনকে হত্যা করে তবে সে খুনি, সে ঈশ্বর নয়। এরপর লাইফ ডিটেক্টর টেস্টের ফলাফল আসে এবং প্রমাণিত হয় যে ইউকিয়াম মিথ্যা বলছে না। তার খুনের উদ্দেশ্য ছিল চিকিৎসা গবেষণা। এই কারণে ইউকিয়াম তার অপরাধের জবানবন্দিতে একজন মহান ব্যক্তির আত্মজীবনী হিসেবে লিখেছিল। জিজ্ঞাসাবাদের মুখে ইউকিয়াম ওষুধ আবিষ্কারের গল্প শোনান। প্রথমে তিনি গবেষণার উদ্ভিদ ওষুধের একটি ফুলের টবে ফেলেছিলেন। পরদিন দেখেন শুকিয়ে যাওয়া ফুলটি আবার সতেজ হয়ে ফুটছে। এরপর তিনি মাছের ট্যাঙ্কে সেই ওষুধ দেন এবং মুমূর্ষু মাছটি রাতারাতি বেঁচে ওঠে। এরপর তিনি মানুষকে নিয়ে এই উন্মাদ গবেষণা শুরু করেন। ওষুধের কাহিনী বলার পাশাপাশি ইউকিয়াম প্রসিকিউটরের সাথে একটি চুক্তির প্রস্তাব দেন। তিনি কয়েকজন লাশের হদিশ বলে দেন এবং আদালতে নিজের দোষ স্বীকার করার প্রতিশ্রুতি দেন। বিনিময়ে তার দাবি ছিল আদালতে তাকে একটি সুযোগ দিতে হবে যাতে তিনি কোনো অপারেশন ছাড়াই একজন মৃতপ্রায় রোগীর সবার সামনে সুস্থ করে দেখাতে পারেন। ইউকিয়ামের দেওয়া তথ্য মতে পুলিশ পাহাড়ের লাশের সন্ধান পায়। তবুও প্রসিকিউটর চা এই চুক্তিতে রাজি হলো না এবং ইউকিয়ামের মৃত্যুদণ্ড নিশ্চিত করার পরিকল্পনা করে। অন্যদিকে সুস্থ হয়ে ওঠা জিয়াংকে দেখার পর হানজুনের কৌতূহল আরও বেড়ে যায়। পরবর্তী সাক্ষাতে ইউকিয়াম তার অতীত শেয়ার করে। কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তিনি কোমায় চলে যান এবং 3 বছর পর অলৌকিকভাবে তার জ্ঞান ফিরে। কিন্তু ফিরে আসার পর তিনি দুর্ঘটনার পার্শ্ব প্রতিক্রিয়া তীব্র যন্ত্রণায় ভুগছিলেন। মেডিকেল কলেজের মেধা তালিকায় প্রথম হওয়ায় এই মেধাবী ছাত্র তখন নিজের উপরে গবেষণা করতে শুরু করে সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে। অসংখ্য পরীক্ষার পর তিনি একটি বিশেষ ওষুধ তৈরি করেন যা কেবল তার নিজের যন্ত্রণায় দূর করেনি বরং অন্যান্য জটিল রোগেরও সমাধান হয়ে দাঁড়ায়। শীঘ্রই বিচার প্রক্রিয়া শুরু হয়। আদালতে প্রসিকিউটর চা উদ্ধার করা লাশের বীভৎস ছবি দেখান। লাশগুলো খণ্ডিত এবং বিকৃত ছিল। চা দাবি করেন যদি উদ্দেশ্য কেবল চিকিৎসা গবেষণারই হতো তবে লাশগুলো এভাবে নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। এছাড়া চা তদন্ত করে বের করেন যে নিহতদের একজন ছিলেন সেই গাড়ি চালক যার কারণে ইউকিয়ামের দুর্ঘটনা ঘটেছিল। প্রসিকিউটর চা যুক্তি দেন যে ইউকিয়ামের মূল উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া এবং এটি একটি ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড। হানজুন শুরুতে কোনো পক্ষেই কথা বলেননি। তিনি শুধু আদালতকে জানান যে পরবর্তী শুনানিতে তিনি এমন 6 জন সাক্ষীকে হাজির করবেন যারা ইউকিয়ামের চিকিৎসায় সুস্থ হয়েছেন। আদালতের বাইরে ইউকিয়াম হানজুনকে চাপ দেন যে তাকে যেভাবে হোক সাজা কামাতে হবে, নয়তো হানজুনের মেয়ের মৃত্যুর অনিবার্য। মেয়েকে বাঁচানোর জন্য হানজুন ইউকিয়ামের তার শেষ ভরসা হিসেবে ধরে নেন। পরের শুনানির পর হানজুন ল ফার্ম থেকে পদত্যাগ করেন এবং সাংবাদিক জাওয়ের ব্যক্তিগত স্টুডিওতে যোগ দেন। হানজুনের পরামর্শে যাও একটি নিবন্ধ লেখন আর শিরোনাম ছিল প্রসিকিউটর কেন সত্যকে উপেক্ষা করেছে। এটি প্রকাশিত হওয়ার পর প্রসিকিউটরের বিভাগ চাপের মুখে পড়ে, কিন্তু প্রসিকিউটরের চা নাতে স্বীকার করতে রাজি ছিলেন না। পরবর্তী শুনানির জন্য হানজুন সেই 6 জন রোগীর পরিবারকে খুঁজতে থাকেন। প্রথমে তিনি জিয়াংয়ের মেয়ের কাছে যান, কিন্তু তিনি আদালতে সাক্ষ্য দিতে অস্বীকার করেন। তিনি চান না কেউ জানুক যে তার ছেলে একজন খুনের হাতে সুস্থ হয়েছে। প্রায় বিফল হয়ে হানজুন আদালত ভবনে বিচার বিভাগের প্রধানের সাথে দেখা করতে যান। সেখানে প্রসিকিউটর চা উপস্থিত ছিলেন। মূলত হানজুন এবং চা একে অপরের পরিচিত। হানজুন যখন শিক্ষক ছিলেন, চা ছিলেন একজন সবচেয়ে মেধাবী ছাত্র, কিন্তু এখন চা তার শিক্ষকের প্রতি কোনো সম্মান না দেখিয়ে উল্টো কর্কশ ভাষায় কথা বলে। হানজুন প্রধানকে জানান যে সাক্ষীরা উপস্থিত থাকবে। প্রধান জানান পরবর্তী শুনানির মূল বিষয় হবে ইউকিয়ামের অপরাধের উদ্দেশ্য। এটি কি নিতক্ষণ নাকি চিকিৎসা শাস্ত্রে। রাতে হানজুনের সাবেক ল ফার্মের সেক্রেটারি তার সাথে দেখা করতে আসে
এবং হানজুনকে সাহায্য করার প্রস্তাব দেন। সেক্রেটারি তার সামাজিক দক্ষতা কাজে লাগিয়ে জিয়াংয়ের মা এবং আরও এক লিউকেমিয়া আক্রান্ত রোগীকে সাক্ষ্য দিতে রাজি করান। কিন্তু তার সেক্রেটারি ইউকিয়ামের পাঠানো একটি চিঠি দেখেন। চিঠিতে ইউকিয়াম হুমকি দিয়েছেন যে তিনি সাক্ষীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেবে। হানজুন বুঝতে পারেন সাক্ষীরা কৃতজ্ঞতার জন্য নয়, বরং ভয়ে সাক্ষ্য দিতে আসছে। হানজুন ইউকিয়ামকে সতর্ক করেন যেন তার অনুমতি ছাড়া সাক্ষীদের সাথে যোগাযোগ না করা হয়। দ্বিতীয় শুনানিতে জিয়ংয়ের মা তার ছেলের অলৌকিক সুস্থতার কথা জানান, কিন্তু প্রসিকিউটর চা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। তিনি এক ফরেনসিক গবেষক হাজির করেন। তিনি সাক্ষ্য দেন যে চিকিৎসা বিজ্ঞানে পক্ষাঘাত সেরে যাওয়ার কোনো নজির নেই, তাই জিয়ং সম্ভবত অন্য কোনো রোগে আক্রান্ত ছিল যা সহজে সেরে যায়। এই সাক্ষাতের পর পরিস্থিতি ইউকিয়ামের বিপক্ষে চলে যায়। সবচেয়ে বড় ধাক্কা লাগে যখন সুস্থ হয়ে ওঠা লিউকিয়ামের রোগী সং প্রসিকিউটরের পক্ষে সাক্ষ্য দিতে দাঁড়ান। সং দাবি করেন ইউকিয়াম একজন প্রতারক, কারণ তার রোগ আবার ফিরে এসেছে। এই সাক্ষীর ফলে হানজুন কোণঠাসা হয়ে পড়ে, কিন্তু সত্যের মোড় আবার ঘুরে যায়। শুনানির পর প্রসিকিউটর চা সং এর সাথে দেখা করেন। সং তাকে জানান যে ইউকিয়ামের চিকিৎসায় সুস্থ হওয়ার পর তিনি ভয়ে হাসপাতালে গিয়ে দ্বিতীয়বার সার্জারি করেছিলেন। তখন প্রসিকিউটর চাওয়ের মনে পড়ে গ্রেফতার হওয়ার সময় ইউকিয়ামের একটি সতর্কবাণী, তার চিকিৎসায় সুস্থ হওয়ায় রোগীরা যেন কখনোই হাসপাতালে গিয়ে অন্য চিকিৎসা না নেয়। দুই ধরনের চিকিৎসা পদ্ধতি মিশে যাওয়ায় সং এর অবস্থা খারাপ হয়েছে। যা বুঝতে পারেন ইউকিয়াম আসলেই তাকে সুস্থ করেছিল এবং সং নিজেকে বলেই আবার অসুস্থ করেছে। এদিকে হানজুন ইউকিয়ামের উপর বিশ্বাস হারাতে শুরু করে এবং সন্দেহ করে যে ইউকিয়ামের মূল উদ্দেশ্য হয়তো পৃথিবীকে নিজের প্রতিভা দেখানো। ইউকিয়াম স্বীকার করে যে হ্যাঁ, তিনি নিজেকে প্রমাণ করতে চান, তবে তার পিছনে কারণটি হানজুন সত্য করতে পারবেন না। এখানে প্রথম ও দ্বিতীয় পর্বটি শেষ হয়। এই ড্রামাটি আমার ভালো লেগেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব সকল এপিসোড দিতে। আশা করি আমার এই প্রথম ভয়েসটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী আরও নতুন এপিসোড দেখতে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আরও একটি নতুন এপিসোডে। ধন্যবাদ সবাইকে।